নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আলোচনা করছি 2026-এর প্রথম সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারি, তার ইম্প্যাক্টটা কী পড়বে। অনেকেরই প্রশ্ন যে 17 ফেব্রুয়ারিতে যে সূর্যগ্রহণটি হচ্ছে তা আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাবে না, তার ইম্প্যাক্টটা কী পড়বে। নিশ্চয়ই পড়বে, আমরা দেখতে পাবো না, দেখতে পাবো আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে, কিন্তু তার ইম্প্যাক্টটা পড়বে। কোথায় কোথায় ইম্প্যাক্ট পড়বে? আমাদের একটা বেসিক কোয়েশ্চেন থাকে যে আমাদের মেষ রাশির কী হবে, বৃষ রাশির কী হবে, কিন্তু আজ আমি আলোচনা করছি আমাদের এই গ্রহণের ফলে আমাদের দেশের কী প্রভাবটা পড়বে। দেশের কন্ডিশন, দেশের যদি ভালো ইম্প্যাক্ট পড়ে তাহলে কিন্তু অতপ্রতভাবে আমাদের প্রত্যেকটি রাশির জন্য ভালো হবে, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু প্রত্যেকটি রাশির উপরেই তার ইম্প্যাক্টটা পড়বে, আমি সেটা মনে করি। তো প্রথমে যে ইম্প্যাক্টটা পড়বে, বিকজ রবি এবং মঙ্গল মকর রাশিতে বসে আছে, সেখানে কিন্তু মঙ্গল তার উচ্চ রাশিতে বসে আছে, আর রবি সেখানে নাশস্ত। তো সেখানে যে প্রবলেমগুলো অ্যারাইজ হবে আমাদের দেশে, আমরা দেখতে পাবো বিশৃঙ্খলার সৃষ্টি হবে, কোনো রাজার সম্মানহানি হবে, ছত্রভঙ্গ হবে, যুদ্ধের জন্য প্রস্তুত হবে, এগুলো কিন্তু অ্যারাইজ হবে। যেহেতু সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুটিই কিন্তু পাশাপাশি, যখনই পাশাপাশি থাকে তখনই কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর 17 ফেব্রুয়ারি বলে যে 17 ফেব্রুয়ারি থেকেই প্রবলেমগুলো অ্যারাইজ হবে তা নয়, 15 ডেজ আগের থেকেই কিন্তু তার প্রভাবগুলো ফেলতে থাকে এই আমাদের গ্রহণের। তো এখানে দুটো জায়গাকে ইম্প্যাক্ট করবে। এক হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক, দেশের যে কন্ডিশন, অর্থনৈতিক কেন বলছি, এই বছরে আমরা দেখতে পাবো যে যখনই বৃষ্টির বর্ষার সময় আসবে, পাহাড়ি এলাকা অনেক জায়গা ধসে পড়বে, সুনামি আসবে, সমুদ্রতে এমনিতেও প্রবলেম অনেক সায়েন্টিস্ট দেখতে পাচ্ছেন, তারপরেও বলবো যে সুনামি আসবে, তাতে কিন্তু অনেক খাদ্যশস্য নষ্ট হবে, অনেক প্রাণহানি হবে, ভূমিকম্পের সৃষ্টি হবে। কারণ এইগুলোর ইম্প্যাক্ট যখন আমাদের ভারতবর্ষে পড়বে, অটোমেটিক প্রত্যেকটি রাশির উপরেই কিন্তু তার প্রভাবগুলো পড়বে। তো আমি মনে করি যে এই গ্রহণের যে কালটা আছে, তখন কিন্তু আমাদের